নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। সামনেই কৃষ্ণ জন্মাষ্টমী এবং আজ আমাদের প্রতিবেদনে মূলত আমরা শ্রীকৃষ্ণের জন্ম, তার বাল্যলীলা ও তার পূজা ও ভোগের মাধ্যমে এই উৎসব কতটা বর্ণময় ও সুন্দর হয়ে ওঠে আমাদের জীবনে তার সম্বন্ধেই কথা বলবো। আসুন তবে কথা শুরু করা যাক। আমাদের ধর্মগ্রন্থ পুরাণসমূহের মধ্যে থেকে জানতে পারি যে দাপর যুগে ভগবান শ্রীহরি বিষ্ণু যদুকুলের বৃষ্ণিবংশীয় শ্রী বসুদেব ও তার স্ত্রী দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। কিন্তু বসুদেব ও দেবকী দুরাচারী রাজা কংসের কারাগারে বন্দী ছিলেন, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের অষ্টম সন্তানই হবে কংসের হন্তা। কথা জানতে পেরে কংস তাকে মারতে চায়, কিন্তু কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে আসেন তার খুড়তুতো ভাই নন্দ মহারাজের গৃহে। নন্দ যশোদার কোলে শ্রীকৃষ্ণ দিনে দিনে বড় হতে থাকেন এবং গোকুলে ও বৃন্দাবনে তার লীলা দিনের পর দিন বৃদ্ধি পায়। সাথে ছিল তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, যিনি বসুদেব ও রোহিণীর সন্তান। এদিকে কংস কৃষ্ণকে হত্যার জন্য গোকুলে বহু অসুর পাঠান, কিন্তু দৈবী শক্তির দ্বারা কৃষ্ণ অকাসুর, বকাসুর, পুতনা ও শকটাসুর প্রভৃতি অসুরকে দমন করে হত্যা করেন। দিনে দিনে কৃষ্ণ আশেপাশে তার দুষ্টুমি দেখাতে থাকেন। মাখন লীলা ও মাখন চুরি তার অত্যন্ত একটি জনপ্রিয় খেলা ছিল। এর জন্য তিনি মায়ের হাতে দণ্ডিতও হয়েছেন, আবার দৈবী শক্তির দ্বারা বহু লীলা তিনি বহু মানুষের উদ্ধার করেছেন। একাধারে তিনি ছিলেন রাখাল রাজা গোঠের বালকদের এবং বৃন্দাবনবাসী ব্রজাঙ্গনাদেরও চোখের মণি। তার এই অতি প্রিয় ভক্তসুলভ আচরণই তাকে আরও জনপ্রিয় করে তোলে। কালীয় দমন, দুষ্ট নাগ কালীয়, যিনি যমুনাতে তার বিষলীলা করছিলেন, কৃষ্ণের দ্বারা দমিত হন। শ্রী রাধা ব্রজাঙ্গনাদের সাথে তার লীলার এক অংশীদারী। গোবর্ধন পর্বতকে নিজের আঙ্গুলে উত্তোলন করে কৃষ্ণ দেবরাজ ইন্দ্রর হাত থেকে ব্রজবাসীকে রক্ষা করেন। এইভাবেই বড় হয়ে উঠে 11 বছর ব্রজধামে থেকে কৃষ্ণ ফেরেন মথুরায় এবং দুরাচারী মামা কংসকে হত্যা করে মুক্ত করেন মহারাজ উগ্রসেন এবং বসুদেব ও দেবকীকে। এই দাপর যুগেই তিনি ভারতে ধর্মরাজ্যের প্রতিস্থাপন করেন। জন্ম আখ্যান ও তার বিবিধ লীলার কথা তো বললাম, এবার আসুন এই বিশেষ দিনে তার পূজা ও ভোগ সম্বন্ধে কিছু কথা শোনা যাক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব। তাকে স্নান ও অভিষেক করিয়ে পঞ্চামৃতে তাঁর সাজ পোশাক পরিয়ে উপবেশন করানো হয় ঝোলাতে বা দোলনাতে। সামনে সাজিয়ে দেওয়া হয় তার বা নিবেদন করা হয় তার পছন্দের সব খাবার, নানান রকম মিষ্টান্ন, ভাজা, ফল, দুধ, দই প্রভৃতি। এই সাজানো ভোগ দেখেই আমাদের মনে আসে এক বিশেষ ভোগের কথা, 56 ভোগ। বিভিন্ন প্রকারের ভোগ, যেমন দুধের ভোগ, ফলের ভোগ, বিভিন্ন ধরনের অন্ন ও ব্যঞ্জন ভোগ,
নানা প্রকারের মিষ্টান্ন ভোগ, একত্রে ৫৬ রকম পদ সাজিয়ে নিবেদন করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে। জেনে নিই এর উৎস কোথায়। বৃন্দাবনে মাখন চুরি ছিল ব্রজবিহারীর এক অত্যন্ত আনন্দের খেলা। ননি, মাখন, দই প্রভৃতি তিনি শুধুমাত্র নিজের ঘরেই নন, পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকেও চুরি করতে শুরু করেন এবং রাখাল সখাদের সাথে তা আনন্দের সাথে বিতরণ করে খেতে থাকেন। ফলস্বরূপ ব্রজাঙ্গনারা এসে জমায়েত হন মা যশোদার কাছে কৃষ্ণর সম্বন্ধে নালিশ করতে, এবং সময়ে সময়ে যশোদা মা কৃষ্ণকে যথেষ্ট দণ্ডে দণ্ডিত করেন এই মাখন চুরির জন্য। কিন্তু শত হলেও মায়ের মন তো। আপনারা জানেন কি যে প্রতিদিন ধেনু চড়িয়ে কানাই যখন ক্লান্ত হয়ে বাড়ি আসতো, মা যশোদা তার জন্য নিজের হাতে অষ্টব্যঞ্জন তৈরি করে রাখতেন, সস্নেহে খাওয়াতেন তার আদরের কানাইকে। কিন্তু এই ঘটনার একদিন ব্যতিক্রম ঘটে। গোবর্ধন লীলার কথা এই প্রতিবেদনে আমরা আগেই উল্লেখ করেছি শ্রীকৃষ্ণর বিবিধ বাল্যলীলার প্রসঙ্গ উত্থাপনে। একবার ব্রজবাসীরা ভগবান ইন্দ্রের পূজা অর্চনার আয়োজন করলে গোবর্ধন পাহাড়ের নিচে কানাই তাদের উপদেশ দেন যে তারা যেন গোমাতার পূজা করেন, কারণ গোমাতা ব্রজধামের প্রাণকেন্দ্র। তার কথায় রাজি হয়ে ব্রজবাসীরা গোবর্ধন পাহাড়ের নিচে এই পূজার আয়োজন করে। হঠাৎ করে দেবরাজ ইন্দ্রের রোষে চারপাশে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। গোবর্ধন পাহাড় হিলতে থাকে, কিন্তু কানাই তার দৈবী শক্তির দ্বারা কোড়ে আঙ্গুলের মাধ্যমে গোবর্ধন পর্বতকে ধরে রাখে, ততক্ষণ অবধি যতক্ষণ দেবরাজ ইন্দ্রের ক্রোধ প্রশমিত না হয়ে তিনি কানাইয়ের কাছে ক্ষমা না চান। এইভাবে কানাই দাঁড়িয়ে থাকে পুরো ৭ দিন ধরে ব্রজবাসীকে রক্ষা করার জন্য। ৭ দিন পরে ক্লান্ত কানাই যখন বাড়ি ফেরে, তখন মা যশোদার ভারী কষ্ট হয়। তার খালি মনে হতে থাকে এই কদিনে তার আদরের কানাই বড্ড রোগা হয়ে গেছে এবং দুর্বলও। তাই তিনি প্রতিদিন যে অষ্টব্যঞ্জন রান্না করতেন, ৭ দিনের সেই অষ্টব্যঞ্জন মানে ৫৬টি পদ একসাথে রান্না করেন কানাইয়ের জন্য, এবং এই থেকেই এই মায়ের আদরের ভোগ ৫৬ ভোগ হিসেবে খ্যাত হয়, যা বিভিন্ন মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে তো দেওয়া হয়ই, আর জন্মাষ্টমীর বিশেষ তিথিতে এই ভোগ বিশেষভাবে নিবেদিত হয়। প্রচলিত কথা অনুসারে যাকে পৃথিবীর সবাই পূজা করে তিনি হলেন ভগবান, আর যাকে ভগবানও পূজা করেন তিনি হলেন মা। এই কথা প্রত্যক্ষভাবে সত্য। পর্যন্ত আশা করি আগত দিন শ্রীকৃষ্ণজির কৃপায় আপনাদের সবারই ভালো কাটবে। খুব শিগগিরই আশা রাখি আবার দেখা হবে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।